কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর কালকে যে সাংবাদিক সম্মেলন করেছেন, ক্যামেরার সামনে যেভাবে তিনি এই সমস্ত কিছু বলেছেন, তাতে তার স্বৈরাচারিতা এবং তার যে প্রশাসনিক অকর্মণ্যতা রয়েছে সেটা প্রকট হয়েছে। তিনি এই যে গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতা শহরে যে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে এতদিন জানতেন না। তিনি এতদিন ধরে 2011 সালে ক্ষমতায় এসছেন, আজকে 2024 সাল। ভিআইপি রোডের উপরে যখন তিনি যেতেন তখন কি তিনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতেন? বাম দিক ডান দিক দেখতেন না? এতদিন ধরে জানতেন না যে ভিআইপি রোডের ওই পাশে বা সল্টলেকে লোক বসানো হয়েছে? যারা নাম করেছেন, ওই সুজিত বসু, সে এখন কে? তৃণমূল কংগ্রেসের এমএলএ, সে নাকি লোক বসাচ্ছে এবং মন্ত্রী, মমতার ক্যাবিনেটের মন্ত্রী। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো বলেছে আজকে সুজিত বসুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আচ্ছা, সুজিত বসু যদি ইল্লিগাল কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্যাবিনেট মন্ত্রী রেখেছেন কেন? আর ইল্লিগাল কাজ করার জন্য তৃণমূল যদি বলে যে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, দলটা থাকবে? ও ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে, ও গোটা দলটার কোনো অস্তিত্ব থাকবে না। ও তো শুরু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। সব থেকে বেশি ইল্লিগাল কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছে। ও ক্যাবিনেটে বসে ইল্লিগাল কাজ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে বসে ইল্লিগাল কাজ করে, সেটা আদালতে চ্যালেঞ্জ হয়। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে ইল্লিগাল, বেআইনি, আদালতে এসে ডিক্লেয়ার্ড হয়। যদি ইল্লিগাল কাজ করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে, ও দলটার অস্তিত্ব থাকবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ওর দলের লোকজন যে ইল্লিগাল কাজ করেছে জানতেন না? এই যে সুজিত বসুর বিরুদ্ধে কথা বললেন আজকে, দেখবেন এই সুজিত বসু আবার 26-এ টিকিট পাবে। হই হই করে আবার দেখবেন এই যে মন্ত্রিত্ব আছে, এই মন্ত্রিত্ব রয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে যে ওয়ার্ডের কাউন্সিলরের নাম স্কোয়ার ফুট সেন, তাকেই তো এমপি বানিয়েছিলেন। যে ওয়ার্ডের কাউন্সিলরের নাম গ্যারেজ মজুমদার, তাকে এমএলএ বানিয়েছেন। ও জানেন না যে কাউন্সিলর, আমি আজকেই শুনছিলাম ওই কামারহাটি পৌরসভার এক কাউন্সিলর, কি সাউ নাম, সেটাকে একটা ঝিল আছে, গোটা এলাকার হৃৎপিণ্ড, সেই ঝিল বুঝিয়ে বাড়ি তুলছে। জানে না? সব কাটমানি পাই। ফলে এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে গোটা শহর জুড়ে, মফস্বল জুড়ে জলাশয় বোঝানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কলকাতা শহরে কয়েক হাজার জলাশয় ভরাট করা হয়েছে। একটা জলাশয় উদ্ধার করেছেন? এই যে গতকাল বলেছে আজ পর্যন্ত একটা জলাশয় উদ্ধার হয়েছে, কি দেখলেন? গতকাল বলার পরে পুলিশ লাঠি উঁচিয়ে যাচ্ছে ওই ফুটপাতে বসে থাকা গরিব মানুষদের বিরুদ্ধে। পুলিশ লাঠি উঁচিয়ে সুজিত বসুর বাড়ি গেছে যে সুজিত বসু ইল্লিগালি লোক বসাচ্ছে, ইল্লিগাল কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো, লাঠি উঁচিয়ে পুলিশ তাদের বাড়ি যাচ্ছে। এইসব বলা আসলে ওই যে তোলা আদায়ের পথ থেকে আরো বেশি প্রশস্ত করে দেয়া। তৃণমূলের নেতারা এবার বলবে আরো বেশি টাকা দে, নাহলে তো বসতে দেবো না, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। ফলে এইগুলো হচ্ছে আসলে আইওয়াস। আর আসলে এইসব বলছেন কেন, তাও আবার ক্যামেরার সামনে কেন? তার কারণ হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমেছে। কলকাতা শহরের ওয়ার্ডগুলো জুড়ে, বেশিরভাগ ওয়ার্ড জুড়েই বিরোধীদের দাপট। শহরে মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোন শিক্ষিত বেকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন বলুন তো? এবারে 29টা সাংসদ পেতে পারে,
সে তো দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য একটা প্ল্যাটফর্ম মানুষ বেছে নিয়েছে। ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোটটা, ও মোদির বিরুদ্ধের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট পেয়েছেন, ওর দল যে ভোট পেয়েছে, ওটা হচ্ছে মোদির বিরুদ্ধের ভোট। আমি আজকে একটা সবাই গেছিলাম, সেখানে মূলত এই সংখ্যালঘু সম্প্রদায়ের আর বিশেষ করে সমাজের যে ক্লাস অফ সিটিজেনদের ওবিসি সার্টিফিকেট বাতিল, সেই নিয়ে আলোচনা ছিল। একটা ওপেন প্ল্যাটফর্ম, বিভিন্ন অর্গানাইজেশনের মানুষজন এসছে। কোনোটা সামাজিক